এই মামুনুল হক যে ভাষণ দেয় এটা পুরো সুন্নাত সম্মত। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছেলের নাম মাওলানা মামুনুল হক। শেখুল হাদিস খুব জোরালো ভাষণ দেন একজন। দুই আহলে হাদিস আলেম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনিও খুব জোরালো ভাষণ দেন। তিন মাহমুদুল হাসান গুলবি নামে একজন খুব জোরালো ভাষণ দেন। আরো আছে অনেক। তো বিশেষ করে মাওলানা মামুনুল হক সাহেব, ওনাকে অনেকে সমালোচনা শুরু করছে, এত জোরে ভাষণ দেয় কেন, এগুলা কি আছে ইসলামে? তুমি এক ভাষণে বলছে কেউ যদি প্রমাণ করতে পারে আমার ভাষণ সুন্নাহ বহির্ভূত, তা আমি আর ভাষণ দিব না। তা একদল নিশাবুরা লাগছে। ওই যে বললাম জ্ঞান না থাকলে যা হয়। আপনি কি খুঁজে দেখছেন এটা আছে না নাই হাদিসে? সহিহ মুসলিম শরীফের হাদিস মনে রাখতে হবে। কোন কিতাবে? মুসলিম শরীফের হাদিস। আমরা যে ভাষণ খুতবায় দেই এটা সুন্নাহ সম্মত পুরাটা হয় না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনার ভাষণ কি এটা বলতেছি না, ওনার যে স্টাইল। নবীজি যখন ভাষণ দিতেন স্বাভাবিক কথা বললে নবী আসতে বলতেন। ভাষণ দেওয়ার সময় নবীজির তিন অবস্থা হইতো। বলেন কয় অবস্থা? এক, আলা সাউতুহু, আওয়াজ উঁচু হয়ে যেত। দুই, ওয়াশতাদ্দা গাদাবুহু, খুব রাগ হয়ে যেতেন নবীজি। তিন, ওয়াহমাররা ওয়াজহুহু, চেহারা লাল হয়ে যেত। তো পাইছেন? মিলছে? মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল যখন ভাষণ দিতেন জনগণের মাঝে, নবীর তিন অবস্থা হয়েছে। আওয়াজ উঁচু হয়ে যেত, রাগ হয়ে যেতেন প্রচন্ড, চেহারা লাল হয়ে যেত। কান্নাহু মুনজিরু জাইশিন, যেন কোন দলকে নবী সতর্ক করছে, এই সাবধান, এটা করবা না, সাবধান, এটা করো। হাদিসে আছে এরকম। ঠিক মাওলানা মামুনুল হক এই কাজই করতেছেন। এজন্য তার সমালোচনা আপনারা সাধারণ মানুষ কিভাবে করেন? হাদিসের মধ্যে যে তিন গুণের কথা আছে পুরো ফলো করতেছেন। আপনি না জেনে একজনের বিরুদ্ধে লেখালেখি শুরু করে দিলেন। এজন্য জ্ঞান অর্জন করেন, ইউটিউব কম দেখা, পড়াশোনা বেশি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন।